কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা আবু জেহেলের নাম উল্লেখ করেছেন। আবু জেহেলের প্রসঙ্গে, আবুল আহাব, উতবা, শাইবা, কাফেরদের প্রসঙ্গে আয়াত নাজিল করেছেন যে আবুল আহাব রাসূলের কোরআন প্রচারে বাধা দিয়েছে। ওই আবুল আহাবের নামে আল্লাহ সূরা দিয়েছেন। আজ সমাজে যারা আলেমদেরকে নির্যাতন করেছে, আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে নিরপরাধভাবে হত্যা করেছে, বিশ্বাস করেন কোরআন যদি এখন নাজিল হতো এই খুনি হাসিনার নামেও সূরা দেখা যেত। জোরে কোন ঠিক কিনা? সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আলে অবস্থানরত মা ও বোনেরা, সকলকে নিয়ে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করতে চাই যে মহান মালিক আমাদেরকে কোরআন শোনার জন্য কবুল করেছেন। আমরা খুশি না বেজার? খুশি হলে কি বলতে হয়? একটু মহব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সোনার মদিনায়, মানবতার মুক্তির কাণ্ডারি, আপনার আমার প্রাণ প্রিয় নেতা, প্রাণ প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ পর্যন্ত বেশি লম্বা সময় নেব না, কিছু সময় কথা বলে একসাথে দোয়া নিয়ে বিদায় হব। কারা কারা থাকবো দেখি, দুই হাত তুলিত। লিল্লাহে তাকবীর, জোরে তাকবীর দে, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান, একটু আমার কথার আওয়াজ দেবেন। অল্প সময় কিছু কথা আমি আপনাদেরকে কিছু কোরআন এবং সুন্নাহ থেকে কিছু মেসেজ আপনাদেরকে দিতে চাই। শুরুতেই ইমানদারের পরিচয়টা পেশ করে আমি আমার মূল আলোচনায় ঢুকে যাব ইনশাআল্লাহ। যেহেতু আমি বিষয়ভিত্তিক আলোচনা করি, এলোপাতাড়ি কথা বলা পছন্দ করি না, এজন্যে আমি আয়াতও পড়েছি, একটা হাদিসও পড়েছি, ওই বিষয়ে চলে যাব। ভূমিকাতে এতটুকুন কথা বলবো যে ইমানদারদের জন্যে কোরআনুল কারীম কতটা রহমত। আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। এই কোরআন হলো সব রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ পড়েন। মুমিনদের জন্য কোরআন হলো রোগের মহা ঔষধ, আর জালেমদের জন্য এটা ক্ষতির কারণ। শুরুতে দুইটা বিষয় আমি আপনাদেরকে ভেঙে নেই। এক নাম্বার হলো, কিছু শ্রোতা এখন মাহফিলে এসে মনে করে হুজুর মনে হয় রাজনীতির কথা বলবেন, এই জন্যে মাহফিলে যাওয়ার দরকার নেই। আবার অনেকে আছে সকালবেলা চায়ের দোকানে বসে বলবে হুজুর কি ওয়াজ করলো, সব তো রাজনীতিরই কথা বললো, শুধু গীবতই করলো। গীবত কোনটা এইটা আমরা বুঝলাম না। যারা 16টি বছর ধরে মানুষের অধিকার কেড়ে নিয়েছে, এই ভোট হলো একটা পবিত্র আমানত। যারা এই দীর্ঘ সময় ধরে মানুষের কাছ থেকে ভোট নামক আমানত ডাকাতি করে ছিনিয়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে কথা বলা কোরআনের দাবি, ইমানের দাবি, আলেমদের দাবি। জোরে বলেন ঠিক কিনা? চাচা ভোট দিয়ে গেছে, ভোট কেন্দ্রে যাওয়ার পরে ওইখানে লোকজন বলতেছে চাচা বাড়ি চলে যান, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। বলে কি বলেন, আসলাম তো কেমন ভোট দেওয়া হয়ে গেল? বলে শুধু আপনার ভোট দেওয়া হয়নি, চাচিরও বলে দেবেন, চাচি যেন না আসে, চাচির ভোটও চলে গেছে। এই কথা বলার পরে চাচার কান্নাকাটি আর থামে না। লোকজন জড়ো হয়ে বলতেছে চাচা কাঁদেন কেন, কি হয়েছে আপনার? বলে তোমার চাচি মারা গেছে 5 বছর আগে, আজকে ভোট কেন্দ্রে আসলো, তোমার চাচির এত ভালোবাসতাম, ওয়াজ মাহফিলে গেলে একটু বাদাম কিনে নিয়ে আসতাম, তোমার চাচি ভোট দিয়ে বাড়ি চলে গেল, আমার সাথে তো দেখা করলো না। কথা বল না। এই হলো অবস্থা। যারা মানুষের নৈতিক অধিকার কেড়ে নিয়েছে, মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আল্লাহ বলছেন তুমি যদি নেককার মানুষের ভোট দাও, নেককার মানুষের সিল দাও, তাহলে ওই নেককার মানুষ ক্ষমতায় বসে যত ভালো কাজ করবে তত সওয়াব তোমার আমল নামায় আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ পড়েন। পক্ষান্তরে যদি কেউ অসৎ চরিত্র দুষ্কৃত মানুষের ভোট দেয়, সিল মারে, ও ক্ষমতায় বসে যত আকাম কুকাম করবে তার পাপের একটা অংশ ওর আমল নামায় জমা হবে। সুতরাং ভোট দেয়া এটা নৈতিক দাবি। কোরআনের ভাষ্য অনুযায়ী আপনার জীবন চলার একটা বড় অপশন। জোরে কোন ঠিক কিনা? এই নৈতিক অধিকার তারা কেড়ে নিয়েছে। তাদের কথা বললে গীবত হবে কেমনে? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা আবু জেহেলের নাম উল্লেখ করেছেন।
আবু জেহেলের প্রসঙ্গে, আবুল আহাব, উতবা, শাইবা, কাফেরদের প্রসঙ্গে আয়াত নাজিল করেছেন যে আবুল আহাব রসুলের কোরআন প্রচারে বাধা দিয়েছে। ওই আবুল আহাবের নামে আল্লাহ সূরা দিয়েছেন। আজ সমাজে যারা আলেমদেরকে নির্যাতন করেছে, আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে নিরপরাধভাবে হত্যা করেছে, বিশ্বাস করেন কোরআন যদি এখন নাজিল হতো এই খুনি হাসিনার নামেও সূরা দেখা যেত। জোরে কোন ঠিক কি না? এই স্বৈরাচারের কথা বললে আপনার গায়ে জ্বলে কেন? যারা আয়না ঘর নামক জাহিলি যুগকে হার মানিয়েছে, নিরপরাধভাবে মানুষদেরকে আয়না ঘরে বন্দি রেখেছে, যেটা জীবন্ত কবর। যারা আয়না ঘর থেকে বের হয়েছে তারাই তথ্য দিয়েছে যে চেয়ারে বসে কারেন্টের শর্ট দেওয়া হয়েছে, যে চেয়ার ঘুল্লি দিয়েছে, 1 মিনিটে 120 বার যদি চেয়ার ঘোরে তাহলে ওই মানুষ কি আর দুনিয়ায় থাকে বলেন? তাহলে এই কৃতকর্ম, এই অপরাধের শাস্তির কথা কেন আলেম সমাজ বলতে পারবে না? তাহলে গীবত কোনটা এটা আপনাকে বুঝতে হবে। 1। 2 নাম্বার হলো, আমার দেশের এক নেতা কয়েকদিন আগেই বক্তব্য দিয়েছে যে তারেক রহমানের নাম নিতে গেলে উজু করে নেওয়া লাগবে। বাকিরা সুবহানাল্লাহ বলেন, জোরে কর। আচ্ছা বলেন তো, নামাজের পূর্ব শর্ত হলো উজু করা। কেউ আল্লাহু আকবার বলে নিয়াত করার পরে প্রথম রাকাতে কোরআন তেলাওয়াত করেছে লম্বা 1 পারা, দ্বিতীয় রাকাতে মনে করেন যে পড়েছে 10 সাফা, আধা পারা। এখন নামাজ শেষ হওয়ার সময়ের মনে পড়েছে তাই তো আমার তো উজুই নেই, বলেন সওয়াব হবে? হবে না। তাহলে নামাজের পূর্ব শর্ত উজু করা, কোরআন তেলাওয়াত করার আগে উজু করতে হবে। আর এখন নেতা বলতেছে যে আমার নেতার নাম নেয়ার আগে উজু করতে হবে। খোঁজ নিয়ে দেখেন যেই নেতা দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে ওরই উজু ঠিক নেই। জোরে কোন ঠিক কি না? সুতরাং এই সমস্ত নেতা দিয়ে সোনার বাংলাদেশ আর চলবে না। আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আগামীর সংসদ হবে আল্লাহর কোরআনের সংসদ, আগামী সংসদ হবে আলেম ওলামাদের সংসদ। জোরে বলেন ঠিক কি না? সেই জন্যে কাজ করতে হবে ময়দানে, হকের পথে থাকতে হবে, কোনো বাতিলের পরোয়া করা যাবে না। 1971 সাল থেকে আজ পর্যন্ত আমরা বিভিন্ন শাসন দেখেছি। এই দেশ থেকে চুরি বন্ধ হয় নাই, এই দেশ থেকে ডাকাতি বন্ধ হয় নাই, এই দেশ থেকে জেনা ব্যভিচার বন্ধ হয় নাই। এবার আর অন্য কিছু দেখতে চাই না, এবার দেখতে চাই আল কোরআনের পার্লামেন্ট। কারা কারা দেখতে চান 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন মুসলমানেরা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আদেশ করেছেন কোরআন প্রচারের জন্য। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন 5 নম্বর সূরা। সূরাটির নাম সূরাতুল মাইদা, আয়াত নাম্বার 67, 67 নম্বর আয়াত। তাফসীরে মারিফুল কোরআন থেকে বলছি, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করেন। এটা আমরের সিগা, ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ সূচক শব্দ। আল্লাহ তাআলা নবীকে বললেন, ও নবী কোরআন প্রচার করো। ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি কোরআন প্রচার না করো তাহলে আমার রিসালাতের দায়িত্ব তুমি পৌঁছালে না। নবীজি বললেন, আল্লাহ কোরআন যে প্রচার করব, এ কোরআনের সত্য কথা বলতে গেলে জেল হওয়ার সম্ভাবনা আছে, কোরআনের সত্য কথা বলতে গেলে ফাঁসির মঞ্চে যাওয়ার সম্ভাবনা, জোরে বলেন আছে না নেই? আল্লাহ বললেন, নবী চিন্তা করার কারণ নেই, কোরআন প্রচার করবা তুমি, আর যত বাধা আসবে সকল বাধা থেকে হেফাজত করব আমি। সে আল্লাহ এখনো আছে না নেই? না করোনা হওয়ার পরে শক্তি কমে গেছে?
ঠিকই আছে। সুতরাং কোনো ভয় করা যাবে না, কোরআনের কথা সত্য কথা। কোনো সুদখোর কোরআনের কথা সহ্য করতে পারবে না। যারা মানুষের গম চুরি করে খায় ওরা কোরআনের কথা সহ্য করতে পারবে না। যারা ব্রিজ কালভার্টের টাকা মেরে খায় ওরা কোরআনের কথা সহ্য করতে পারবে না। বরং ওরা শুনে বলবে হুজুর রাজনীতি করছে। কথা বুঝুন। আল্লাহ বললেন নবী কোরআন প্রচার করো, বাধা আসলে আমি দেখব, আমি হেফাজত করে নেব। আল্লাহু ইয়াসিমুকা, এটা ফেলে মুজারের সিগা, প্রেজেন্ট ফিউচার, বর্তমান ভবিষ্যৎকাল। আল্লাহ বললেন সব সময় আমি হেফাজত করে নেব। নবীজি দাওয়াত দিলেন, আবু জেহেল বলল মুহাম্মদ দাওয়াত বন্ধ করো, না হলে তোমার উপরে আমি অ্যাকশন নেব। নবীজি বললেন এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য যদি এনে দাও তবুও আমি কোরআন প্রচার বন্ধ করব না। আল্লাহর নবী প্রচার করতেছেন, আবু জেহেল ষড়যন্ত্র করে নবীকে মারার জন্য ফাঁদ পেতেছে, বিশাল বড় একটা গর্ত তৈরি করেছে। আল্লাহর নবী যে রাস্তা দিয়ে নামাজে যাবেন, ফজরের নামাজে ইমামতি করবেন, বিশ্বনবীজির ওই পথে আবু জেহেল গর্ত খুঁড়েছে। গর্ত খুঁড়ে গর্তের উপরে গাছের বিভিন্ন বাকল দিয়া ওই গর্ত ঢেকে রেখেছে, যাতে করে মুহাম্মদ নামাজে যখন যাবে ফজরের নামাজে ও যেন গর্তের মধ্যে পড়ে যায়, ওরে যেন কেউ রক্ষা করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে জানিয়ে দিলেন, যাও আমার হাবিবের কানে যে মেসেজ দিয়ে দাও আমার নবী যেন আজকে এই পথ দিয়ে না যায়। বলেন তো সব থেকে কৌশলীকে? ওরা ভেবেছিল আলেমদেরকে হত্যা করে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসি দিয়ে এই বাংলাদেশ থেকে ফেরাউনের মতন, নমরুদের মতন ইসলামের আলোকে নিভায়া দেবে। আল্লাহ তাদের চক্রান্তকে দুর্বল করে এমন কায়দা করে দিয়েছেন। কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল, বেশি বাড়াবাড়ি করবে না, গাছের গোড়া ধরে নাড়া দেবো, মামু বাড়ি দিল্লি যেয়ে পড়বা। জোরে কোন ঠিক কি না? তাই হয়েছে, বাংলাদেশে আর জায়গা নাই, চলে গেছে ইন্ডিয়ায়। যখনই বক্তব্য দিয়েছে ধানমন্ডির 32 নম্বর একেবারেই গুড়ে দিয়েছে। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, কি হবে? খেলা হওয়ার আগেই তো চলে গেছে, ঠিক কি না? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালায়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। আমরা আলেম ওলামারা কোরআনের মঞ্চে হক কথাগুলো বলতে পারি নাই। কিছু জালেমেরা আমরা যখন কোরআনের কথা বলতাম ওরা আমাদের সামনে এসে বাধা দিত। কথা বলেন না কেন? বলতো হুজুর মঞ্চের থেকে নামেন, অপমান করতো আলেমদেরকে স্টেজে। ইমাম সাহেব যদি মসজিদে একটু গরম খুতবা দেয়, এলাকার পাতি নেতা সামসা, বুঝেন তো, সামসা যে বলতো হুজুর থানায় কিন্তু আপনার নামে রিপোর্ট চলে গেছে, তবে উপায় আছে একটা, শোনেন। কি উপায়? এই রিপোর্টের মামলা থেকে যদি বাঁচতে চান আমার টাকা দেয়া লাগবে 20,000, আমি যোগাযোগ করে আপনার নাম কেটে দেব। হুজুর বলতেছে, দেখো বাবা আমি বেতন পাই মাত্র 5,000 টাকা, সংসারই চলে না। কথা কোন টাকা? তাহলে আমি তোমার 20,000 টাকা দেবো কোন কায়দায়? ওই সামসা বলতেছে, কেন আমি আসার সময় দেখলাম যে আপনার বাড়িতে গরু বান্ধা আছে। কি বান্ধা আছে? ওই গরু বিক্রি করে আমারে টাকা দেন। দেখা যায় গরু বিক্রি করে টাকা দেওয়ার পরে ও থানায় কিছু দিল না, সব গেছে ওর পকেটে। আসল নেতা যদি পালিয়ে চলে যায়, সামসার কি খবর আছে ভাই? প্রিয় ভাইরা আমার, খারাপ লাগতেছে আপনাদের? চলবে ইনশাআল্লাহ। আপনারা বসে আছেন, এত রাত হয়ে গেল তাও বসে আছেন, আলহামদুলিল্লাহ। নবীজিকে জানানো হলো, হুজুর আজকে এই পথ দিয়ে যাওয়া যাবে না, ভিন্ন রাস্তা অবলম্বন করতে হবে।
আল্লাহর নবী যখন জানতে পারলেন বিশ্ব নবী আরেক রাস্তা দিয়ে নামাজে চলে গেলেন, ফজরের নামাজের সময় শেষ হয়ে গেল, সূর্য উঠে গেল। যখন পরিষ্কার হয়ে গেছে, আবু জেহেল মনে মনে ভাবতেছে, আজকে মোহাম্মদ তো গর্তের মধ্যে পড়ে গেছে, আজকে তোমার আল্লাহ কেমনে বাঁচাবে? ও করেছে কি, ভোরবেলা হাঁটতে হাঁটতে গর্তের মধ্যে গেছে, যাওয়ার পরে যখন কিনারায় যে উকি দিচ্ছে, পা স্লিপ করে ওই গর্তের মধ্যে বদমাইশ আগেই পড়ে গেছে। নবীজি তো নামাজ পড়ে নিরাপদে মসজিদে বসে আছেন, সাহাবীদের সাথে কথা বলছেন। আবু জেহেল যখন গর্তে পড়ে গেছে, পাশ থেকে ওর এক চামচা ছিল সাথে, দেখবেন নেতার থেকে চামচা বেশি বোঝে। কথা বলছে না কেন? চামচা বলছে নেতা পড়ে গেছে, আরে হাত দাও। হাত দিছে গর্তের মধ্যে ঢুকায়, আবু জেহেলও হাত বাড়ায় দিয়েছে, আর ওই নেতা হাত বাড়িয়ে দিয়েছে, মাঝখানে 4 আঙ্গুল ফাঁকা হয়ে গেছে, ডিস্টেন্স হয়ে গেছে। হাতের সাথে হাত মেলে না, রাগ করে বলল, দেখ তোর কি মাথা খারাপ? হাতের সাথে যখন হাত মেলে না, একটা মই নিয়ে আয়, গর্তের মধ্যে ঢুকায় দে, আমি মই বেয়ে উপরে চলে আসি। মই নিয়ে আসলো। আবু জেহেল ওই মইতে উঠবে, কিন্তু মইটা যখন দিয়েছে, ওই নিচ থেকে আল্লাহ রাব্বুল আলামিন গর্তের গভীরতা আরো বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মইতে কাজ হলো না, বলে আরে বড় রশি নিয়ে আয়, বড় দড়ি নিয়ে আয়। নিয়ে আসা হলো বড় দড়ি, ঠিকই ওই একই অবস্থা, 4 আঙ্গুল বা 1 বিঘাত ওই দূরত্ব ফাঁকা থেকে গেল। আমার ভাইরা, সত্যপন্থী মানুষ যারা অনেক সময় বাতিল চিনতে ভুল করে, বামপন্থী চিনতে ভুল করে, কিন্তু যারা বামপন্থী ওরা কিন্তু ঠিকই হকপন্থীকে ভালো করে চেনে।